জননেতা জনাব এম এ মতি, বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ এবং মঞ্চে যারা আছেন ডক্টর সরোয়ার হাকিম ভাই সহ মঞ্চে যারা আছেন ইসলামী ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে, সামনে যারা আছেন সবাইকে সশস্ত্র সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু পরামর্শ উপস্থাপন করব। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এলম হচ্ছে জ্ঞান, হচ্ছে আমরা যা জানতাম না তাকে জানানো। জ্ঞানের তিনটি পাশ্চাত্য শিক্ষা দ্বারাই জ্ঞানের তিনটি উৎস: ধরা, ছোঁয়া, দেখা, স্পর্শ, অনুভব, দেখা এবং শোনা। কিন্তু ইসলামী দর্শনে আরেকটি জ্ঞানের উৎস হচ্ছে ইলহাম। এটি একটি জ্ঞানের ইসলামী দর্শনের বিশ্বাস। সাধারণ দর্শন হচ্ছে দেখা, শোনা, অনুভব করা। আচ্ছা, আমরা জ্ঞান কেন অর্জন করতে হবে? পৃথিবীতে অসংখ্য প্রাণীজগ সৃষ্টি হয়েছে। ইঁদুরও একসঙ্গে গর্তে বসবাস করত, মানুষও গর্তে বসবাস করত। ইঁদুরকে গর্তে থেকে বেরিয়ে এসে তার বিবেক বুদ্ধি শিক্ষা দ্বারা 10তলা বিল্ডিং তৈরি করা সম্ভব হয়নি। কিন্তু মানুষ গর্ত থেকে বেরিয়ে এসে 10তলা 100তলা বিল্ডিং নির্মাণ করেছে, জীবনকে আপগ্রেড করেছে, যোগ উপযোগ করেছে, দ্রুতগামী করেছে এবং জীবনকে সুন্দর করেছে, নৈতিকতাময় করেছে, মানবিক করেছে। কিন্তু আবার মানবিক জীবন করতে গিয়ে মানুষ অনেক বেশি অমানবিক হয়ে গেছে। আমি আমার স্বার্থতা সংরক্ষণ করতে গিয়ে আরেকজনকে খুন করতে হচ্ছে। এইটি হচ্ছে নৈতিকতা বিরোধী অনুভব শিক্ষা। আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতে হচ্ছে, দুর্নীতি করতে হচ্ছে, ঘুষ খেতে হচ্ছে। এটা হচ্ছে নৈতিকতা বিরোধী শিক্ষা। এই শিক্ষার বিরুদ্ধে আমাদেরকে ইসলামী যারা স্কলার আছে, ইসলামী দার্শনিক, ইসলামী চিন্তাবিদ, তাদেরকে অবশ্য ভূমিকা নিতে হবে। আমরা নিশ্চয় জানি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই অনেক ত্রুটি রয়েছে, কোনো সন্দেহ নেই। 72 সালে শিক্ষা কমিশন ডক্টর কুদরতি খোদার নেতৃত্বে শিক্ষা কমিশন হয়েছিল, তা ছিল নাস্তিকতার প্রচ্ছন্ন প্রভাব বিস্তার। 2009 সালে আরেক নাস্তিক কবি চৌধুরীর নেতৃত্বে যে শিক্ষা ব্যবস্থা হয়েছে সেখানেও নাস্তিকতা, সমকামিতা এবং আমাদের ইসলামী তাহাজিব তামুদের সাথে পুরো বাংলাদেশের 95% মুসলমান মানুষের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার জন্য প্রস্তাবনা ছিল। সেখানে সমকামিতার মতো খারাপ জিনিস এবং তৃতীয় লিঙ্গর নামে আরেকটি আমাদেরকে একটা বিশ্রী কর্মকাণ্ডে ঠেলে দেওয়া, সেটাকে এই সরকারের আমলে বাস্তবায়ন করার জন্য রাহুল রাহা সহ জনাব আসিফ নজরুলের অনুসারীরা চেষ্টা করে যাচ্ছিল। আমি শিক্ষা ট্যাক্স বোর্ডের চেয়ারম্যান সাহেবের সাথে গত রাতে কথা হয়েছে। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার এত দেরিতে বই কেন? বলতে যে আগের টেন্ডার ওরা সাবোটাস করছেন, তা আপনি আগের টেন্ডার ক্যান্সেল করেন না কেন? ওটা ক্যান্সেল করতে হলে আরও 3 মাস সময় বেড়ে যাবে, নতুন টেন্ডার দিতে হলে। আমরা তো আইনগতভাবে প্রক্রিয়া ছাড়া করতে পারবো না, তো 3 মাস কেন সময় রাখবো? বলে যে আগের শিক্ষা ব্যবস্থা তো আমরা রাখতে পারছি না, শুধু 24 ঘন্টা বাবা মায়ের কাহিনী, এটা তো আমরা রাখতে পারবো না। ওনার কথা যৌক্তিক, সময় দরকার। কিন্তু ব্যাপার হলো শিক্ষা বই দেরিতে পাওয়া, কাজ অল্প সময়ে পাওয়া বড় কথা না, আমাদেরকে কি শিক্ষা ব্যবস্থা দিচ্ছে সেটাই বড় কথা। আমাদেরকে শিক্ষা ব্যবস্থা এদেশে হতে হবে প্রযুক্তি নির্ভর শিক্ষা, ধর্মীয় নৈতিকতার শিক্ষা, আধ্যাত্মিকতার শিক্ষা। এগুলো আমাদের সংযুক্ত। পৃথিবীতে যেসব ইসলামী স্কলাররা সারা দুনিয়ায় মুসলমান সাম্রাজ্য বিস্তারে কাজ করেছেন, তুর্কির সময়ে যে সারা দুনিয়ায় মুসলমান সাম্রাজ্য বিস্তারে কাজ করছেন, তুর্কি শাসনামলে, এই আমরা যাকে সুলতানি শাসনামলে, সেই রাজকীয় মানে আধিপত্যকে, রাজকীয় প্রভাবে মুসলমান ধর্ম গ্রহণ করা মানুষ, সারা পৃথিবীর মানুষগুলোকে আধ্যাত্মিক শিক্ষা বলে আমাদের যুগ যুগে আল্লাহর ওলিরা যুগ যুগে মানুষকে উদ্বুদ্ধ করে নৈতিকতা শিক্ষা করেছিলেন। নৈতিকতা এবং আধ্যাত্মিকতা শিক্ষা যার মধ্যে স্পষ্ট করবে, সে কখনো অপরাধমুখী হবে না। একই সাথে সাথে আমাদের শুধু আধ্যাত্মিক শিক্ষা তো আমাদের যোগ্য ভালো মানুষ হওয়ার জন্য, মানুষের কল্যাণে মানুষ হওয়ার জন্য দরকার। কিন্তু আমি আজকে সারা দুনিয়ায় জ্ঞান বিজ্ঞানের সাথে এগিয়ে যেতে হলে আমাদেরকে কী করতে হবে? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন সিলেবাস, যে সিলেবাসের মধ্যে
কোনো রকমে দেশ সমৃদ্ধ হবে, আমি স্বয়ংসম্পন্ন হবে, আমার সন্তান স্বয়ংসম্পন্ন হবে, এরকম ক্যারিকুলাম নেই। আমরা জানি গুগলের আবিষ্কারক দুজন ছাত্র, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির দুজন ছাত্র, ফেইন অ্যান্ড ফ্রেজ, দুই বন্ধু এক সময় গিয়েছিলেন এক জায়গায় বেড়াতে, লোকেশন খুঁজতেছিলেন, মানুষের ভুল ইনফরমেশন দিয়েছে, বিরক্ত হয়ে বললো যে এমন একটি আমি আবিষ্কার করবো যেটি আমার দ্বারা আমার পথের ইন্ডিকেশন পাবো। গুগল আবিষ্কার করবো, গুগল ম্যাপ হলো। এটা বিশ্ববিদ্যালয় শিক্ষা। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার প্রযুক্তি শিক্ষার কারণে তারা বিমান আবিষ্কারের শিক্ষা পাচ্ছে, করোনার সময় অ্যান্টিভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি করছে? মারামারি আর কাটাকাটি, চাপাতি। এই শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা হলো মানব সম্পদ, হলো মানুষ হলো একটা মানব সম্পদ। আমাদের 20 কোটি মানুষ 20 কোটি সম্পদ, প্রত্যেকটি মানুষ মেধাবী। আমাদের একজন যখন ক্ষুদে বিজ্ঞানী আবিষ্কার হয়, সে একটা হেলিকপ্টার বানাতে চায়, আমরা তাকে পৃষ্ঠপোষকতা দিতে পারি না। চট্টগ্রামের সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসায় একজন ছাত্র গুগল হ্যাক করেছে, তাকে গুগল নিয়েছে, এখন সিভ ইঞ্জিনিয়ার বানাচ্ছে, তার ওই সন্দীপ। তাকে গুগল নিয়ে তাকে অ্যারেস্ট না করে সিভ ইঞ্জিনিয়ার বানাচ্ছে, বলে এই মানুষটা আমার দরকার। কথা বুঝছেন? তো এই কারণে আমাদেরকে মেধাবী মানুষগুলোকে মূল্যায়ন করা হচ্ছে না। আপনি বলেন কোথাও পুরস্কার, এইবার শুধু অব্রুর যিনি আবিষ্কারক তাকে পুরস্কার দিয়ে, 21 পুরস্কার দিয়ে জাতিকে ধন্য করেছে, আমি ধন্যবাদ জানাই সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু বাংলা একাডেমি পুরস্কার সলিমুল্লাহ খান ছাড়া কাউকে মানুষ চিনে না। তবে ক্রিয়েটিভ শিক্ষার ভালো দার্শনিক শিক্ষার গাইডলাইন দিবে, শিক্ষা নিয়ে মানুষকে নতুন কারিকুলাম দিবে, নতুন থিম দিবে, নতুন